জীবনও দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আমার প্রাণ প্রিয় মাথাভাঙ্গার গুচ্ছগ্রামবাসীর সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ এই সন্ধ্যায় সুন্দর সময়ে আপনাদের সকলকে একসঙ্গে পেয়ে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগছে। এই মাথাভাঙ্গার গুচ্ছ গ্রাম আমার কাছে একটি এলাকা নয়, এটি আমার একটি হৃদয়ের জায়গা। কারণ আমি দীর্ঘকাল ধরে এই গুচ্ছবাসীর সঙ্গে মেলামেশা করে আসছি, এটা আপনাদের সকলেরই জানা। আমি এই গুচ্ছগ্রামবাসীকে একটি আলাদা দৃষ্টিতে দেখি, সেটা আপনারা ভালো করেই জানেন। আমি এই গুচ্ছগ্রামবাসীর একজন সদস্য। আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আপনাদের সুখে দুঃখের সাথী হয়েছি। গুচ্ছগ্রামবাসীর অনেক অবহেলার শিকার হতে হয়েছে। আপনারা অনেক কষ্ট করেও আজও মাথা উঁচু করে এই গুচ্ছগ্রামে বসবাস করেন। এটা কি কারণ? আপনারা সরকারি জায়গায় বসবাস করেন। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, এই মাথাভাঙ্গার গুচ্ছগ্রামবাসীকে আমি সুমন অনেক ভালোবাসি। আমি সুমন বিগত দিনে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে গুচ্ছগ্রামবাসীর সঙ্গে থাকব। প্রিয় গুচ্ছগ্রামবাসী, আমাদের এখানে ধনীরা কেউ বসবাস করে না, করে? আমাদের এখানে দরিদ্র আর অসহায় মানুষরা বসবাস করে। আমি সেই দরিদ্র এবং অসহায় মানুষদের পাশে ছিলাম এবং এখন একটি সুযোগ এসেছে তাদের জন্য কিছু করার। যদি আমাকে আপনারা একটি সুযোগ দেন, ইনশাআল্লাহ আমার এই গুচ্ছগ্রামবাসীর আমি উন্নয়ন করতে পারবো। আজ সুযোগ এসেছে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনের সমস্যার সমাধান, এবং এই যে আমাদের কিছু যুবক ভাই ও বন্ধুরা রয়েছে, আছে না, তারা অন্যায় এবং অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সুযোগ এসেছে তাদেরকে সেই অন্যায় এবং আধার থেকে আলোতে ফিরিয়ে আনতে। কিভাবে আসবে? কর্মসংস্থানের মাধ্যমে। ইনশাআল্লাহ এই গুচ্ছগ্রামের মা ও বোনেরা নিরাপত্তার অভাবে ভুগতে হয় না? এই মেম্বার থেকে এই পল্লীতে আসতে গেলে মা ও বোনদের আসতে হয় অন্ধকার দিয়ে। তখন তারা নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা আপনারা? ইনশাআল্লাহ সেই অন্ধকার দূর হবে, আলো জ্বলবে ইনশাআল্লাহ এই পল্লীতে। এই পল্লীতে সরকারি অনুদান আসে। আমি যদি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে নির্বাচিত হতে পারি, আমি এই পল্লীর প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা অনুদান সরকারি এই গুচ্ছগ্রামবাসীর ঘরে ঘরে দিয়ে আসবো, এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ। আপনারা এক থাকেন, আপনারা যদি বিভক্ত হয়ে যান আমরা পিছিয়ে পড়ব, আর আপনারা যদি এক থাকেন আমাদের উন্নয়ন এগিয়ে যাবে। আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতে চাই, দয়া করে সবাই দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং হৃদয় থেকে বোঝার অনুভব করবেন। আমরা দরিদ্র বলতে কি বুঝি আমাদের পকেটে টাকা নেই, কিন্তু আমি বলি ভিন্ন কথা। যদি আপনাদের সিদ্ধান্তে দরিদ্রতা থাকে, যদি আপনাদের চিন্তায় দরিদ্রতা থাকে, যদি আপনাদের জ্ঞানের দরিদ্রতা থাকে, যদি আপনাদের দক্ষতার দরিদ্রতা থাকে, তাহলেই আপনাদের পকেটের দরিদ্রতা থাকবে। আগেই কিন্তু অর্থের দরিদ্রতা আসে না, এই সবগুলো মিলিয়ে যোগফল করলে দরিদ্রতা আসে। গুচ্ছগ্রামবাসী, সঠিক সিদ্ধান্ত আপনাদের। কে
আপনাদের পাশে থাকলে আপনাদের উন্নয়ন হবে? কে আপনাদের সাথে থাকলে আপনাদের কষ্ট দুঃখের সাথী হবে? সম্পূর্ণ আপনাদেরই চিন্তাধারা। যদি আপনাদের একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা আপনাদের নিজেদের উন্নয়ন করতে পারবেন। আমি আমার এই 4 নং ওয়ার্ডের মানুষের সেবার জন্য কিছু করতে চাই। বিগত দিনে আমরা কোনো প্রতিনিধি পাইনি, বিগত দিনে আমরা কোনো মেম্বার পাইনি। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের পরিবারের একজন সদস্য। আমাকে 24 ঘন্টা আপনারা পাশে পাবেন। আপনারা পাশে পান না বন্ধুরা? আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই পল্লী সহ, এই মাথাভাঙ্গা সহ, খোলাবাড়িয়া সহ, হরিণতলা সহ 4 নং ওয়ার্ডের উন্নয়নের জোয়ার বইয়ে দেব ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটি বিশেষ করে অনুরোধ করে যাই আপনাদের, বাবারা যদি একটি ভুল করেন, আমার আগে আমার যে বন্ধু জুয়েল ভাই বলে গেছে, এখান থেকে অ্যাম্বুলেন্স কিন্তু আসতে পারে না। পারে? যদি একটি ভুল করেন, আমারও সেই পানিতে তলিয়ে থাকতে হবে। আমাকে একটি সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের উন্নয়ন ঘটাতে পারি কিনা। যদি উন্নয়ন ঘটাতে না পারি, আমি সুমন আপনাদের এই চেহারা জীবনে দেখাবো না, দেখাবো না, দেখাবো না। যুবক এবং তরুণ ভাইরা, আজকে তোমাদেরকে একটি স্লোগান দিয়ে যেতে চাই। সেটা কি? যুবক বন্ধুদের শক্তি, সুমন ভাইয়ের জয়। তরুণ ভাইদের শক্তি, সুমন ভাইয়ের জয়। মুরব্বীদের দোয়া, সুমন ভাইয়ের জয়। মা বোনদের স্বপ্ন, সুমন ভাইয়ের জয়। 4 নং ওয়ার্ডের উন্নয়ন, সুমন ভাইয়ের লক্ষ্য। লক্ষ্য 4 নং ওয়ার্ডের লক্ষ্য, মা বোনদের স্বপ্ন, মুরব্বীদের দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি। আপনারা একটু ভালো থাকুন, আপনারা একটু নিরাপদে থাকুন। এখানে অনেক মা ও বোনরা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তবে একটি অনুরোধ, আমরা এখানে প্রায় 150-এর উপরে ঘর নিয়ে বসবাস করি। একজনের বিপদে আমরা সকলের পাশে গিয়ে দাঁড়াবো। কোনো অন্যায় ভাবে যদি আমাদের উপরে কেউ জুলুমের চেষ্টা করে, আমরা সকলে মিলে তার সহযোদ্ধা হব। আমরা এই 150 পরিবার একটি পরিবারে আবদ্ধ হব। আমাদের একতাই হবে আমাদের শক্তি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাথা ভাঙ্গা গ্রাম সাজাতে দেখো কে এসেছে। খোলা বাড়ি আর উন্নয়নে দেখো কে এসেছে। ও তরুণের স্বপ্ন হয়ে দেখো কে এসেছে। নতুন দিনের আলো নিয়ে সুমন এসেছে, সুমন এসেছে। দেখো ভাই সুমন এসেছে।